সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনের সুস্বাগতম। আজকের বিষয় তীব্র তাপপ্রবাহের পর স্বস্তি কাটিয়ে প্রচণ্ড বৃষ্টিপাত। একটি তীব্র তাপপ্রবাহ বাগানের গাছকে যে অস্বস্তির মধ্যে রাখে এবং সেই অস্বস্তি থেকে মুক্তি পেতে একটি প্রচণ্ড বর্ষার বৃষ্টি কতটা প্রয়োজন, গাছেদের স্থিতিশীলতা এবং গাছেদের অনুভূতি দেখলেই বোঝা যায় যে তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে শুধুমাত্র জলসেচ দিলেই গাছেদের স্বস্তি আসে না। গাছেদের স্বস্তির জন্য প্রয়োজন বর্ষার জল। গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টিপাতে যখন রাস্তায় এক হাঁটু জল জমে গেছে, সেই রকম একটি বৃষ্টিতে ছাদ বাগানের গাছগুলি কতটা প্রাণোচ্ছল হয়ে উঠেছে আজকের প্রতিবেদন সেই নিয়েই। তীব্র গরমে যখন আমরা জলসেচ দিই, গাছগুলো হয়তো পর্যাপ্ত জল পেয়ে বেঁচে থাকে, কিন্তু তাদের যে অস্থিরতা, তাদের যে দুর্বলতা, তারা তাদের শরীর থেকেই প্রকাশ করে। আমরা দেখছি প্রতিটি গাছ বর্ষার জল পেয়ে এতটাই প্রাণোচ্ছল হয়ে উঠেছে, সেটি না দেখলে কল্পনা করা যায় না। প্রত্যেকটি গাছ, এদিকে বাগানে দেওয়া ছিল পুঁই গাছ, যেগুলি বৃষ্টিতে তাদের নিজস্ব গতিধারা সম্পূর্ণ পরিবর্তন করেছে। কচু গাছগুলো তারাও তাদের গতিবিধি চেঞ্জ করেছে। আদা গাছগুলো তারাও তাদের উৎফুল্লতা, নিজেদের প্রাকৃতিক প্রাণ ক্ষমতা ফিরে পেয়েছে। এবং শাক, যে সমস্ত শাকগুলো ছিল, কলমি শাক, ওল, পেঁপে গাছে পেঁপে, প্রত্যেকটি পেঁপে গাছে পেঁপে, এবং সঙ্গে সঙ্গে বাগানের বরবটি গাছগুলো টাইম ফুলের ফুল গাছ, সূর্যমুখী ফুল, প্রত্যেকটা সূর্যমুখী ফুল ফুটছে, সৌন্দর্য যথেষ্ট বৃদ্ধি করছে। বেগুনের গাছগুলো তারা যেন বলে দিচ্ছে যে আমাদের প্রাণ ফিরে এলো। প্রচণ্ড বর্ষার বৃষ্টি প্রত্যেকটা গাছের প্রাণকে সজীব করে দিয়েছে, এবং তাদের চেহারা, তাদের গতিবিধি দেখলেই পরিষ্কার হয় যে বাগানের মালি হিসেবে রেগুলার সকালে যে জল পরিবেশন করতাম, তাদের গাছগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম, সতেজ রেখেছিলাম, কিন্তু এদের ভিতর থেকে যে উচ্ছলতা, প্রাণশক্তি ফিরে আসা, এটি সত্যি একটি অভাবনীয় এবং আশ্চর্যজনক একটা ক্ষমতা সৃষ্টি। আমলকি গাছগুলো অসাধারণ আনন্দের সাথে তাদের সরু সরু পাতা দুলিয়ে অভিনন্দন জানাচ্ছে যে হ্যাঁ, এইরকম একটি বৃষ্টির প্রয়োজন ছিল। প্রত্যেকটি গাছ
পেঁপে গাছে, হ্যাঁ হয়তো বরবটি গাছ পেঁপে গাছে উঠেছিল, পড়ে গেছে ছিঁড়ে, তারা আবার অন্যত্র অবলম্বন নিয়ে বেঁচে উঠবে, ঠিকই আছে। কিন্তু পেঁপে গাছগুলো তাদের যে ফল, পেঁপের উৎপাদন এবং ফুল, পুনরায় যে পেঁপে তৈরি হবে তার যে উৎফুল্লতা, সত্যি একটি প্রাণবন্ত হয়ে উঠেছে। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের এই প্রাণোচ্ছল গাছগুলি সত্যি আজকে দেখে আমি নিজেও খুব আনন্দিত এবং অভিভূত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের এই সুসজ্জিত বাগান, যেখানে একের পর এক বিভিন্ন সবজি গাছ, বিভিন্ন সবজির উৎপাদন এবং ক্ষমতাশালী সবুজ প্রাণোচ্ছল মাচা ভর্তি যে সবজির গাছ, গাছ ভর্তি পেঁপে, সব মিলিয়ে প্রত্যেকটা পরিস্থিতি বদল হয়েছে মাত্র একদিনের একটি বৃষ্টিপাতে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে গতকাল, ছোট বড় মিলিয়ে সমস্ত পেঁপে গাছে উৎফুল্লতা ফিরে এসছে। কচু গাছ সঙ্গে ঝিঙে, সঙ্গে চিচিঙে, প্রত্যেকটি গাছের প্রচণ্ড রকমের ক্ষমতা ফিরে এসছে। গাছের যে সমস্ত ফলগুলো তুলতে হয়েছিল, যেমন বেশ কিছু ঝিঙে তুলতে হয়েছে, আজকে এটিকে তুলে নেব। ঝিঙে, চিচিঙে, শসা, প্রত্যেকটি করলা, প্রত্যেকটি গাছ তাদের নিজস্ব ক্ষমতায় উৎফুল্ল হয়ে মাচায় বা বেডে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভঙ্গিমায় তাদের আনন্দ প্রকাশ করছে। সব মিলিয়ে তীব্র তাপপ্রবাহ থেকে গাছগুলি অসাধারণ আনন্দিত হয়ে বেড়ে উঠছে। গাছের খাবার থেকে গাছের যে শক্তি আসে, বৃষ্টির জল গাছকে অনাবিল আনন্দ এবং শক্তি দেয়, কারণ বৃষ্টির জলে যে উপাদান থাকে সেই উপাদানগুলি আমরা অবশ্যই বিকল্প সেচ ব্যবস্থা দিয়ে আমরা পূরণ করতে পারি না। তাই একটি বাগানের জন্য, একটি ছাদ বাগানের জন্য অবশ্যই আমাদের বৃষ্টির প্রয়োজন, এবং যে বৃষ্টি থেকে আমরা বাগানকে উজ্জীবিত, উৎসাহিত এবং প্রাণবন্ত করে তুলতে পারি। যাক, আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনেদের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে, এবং সকলের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিভিন্ন সবজি চাষ সম্বন্ধে সমস্ত টিপস আমরা ছাদ বাগান থেকে দিয়ে থাকি। একটি লাইক, একটি শেয়ার অবশ্যই প্রয়োজন, কারণ ছাদ বাগানে শুধু সবজি চাষ করে ফ্যামিলির সবজির চাহিদা মেটানোটাই উদ্দেশ্য আমাদের নয়। একটি গাছ একটি প্রাণ। সামাজিক অক্সিজেনের ব্যালেন্স একটি ছাদ বাগান থেকে যথেষ্ট সম্ভব হয়। তাই প্রতিটি ছাদ বাগানের প্রয়োজনীয়তা, উপকারিতা সম্বন্ধে প্রত্যেককে গুরুত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি শেয়ার করুন, এবং আজকের প্রতিবেদন যদি ভালো লাগে
কমেন্টে মতামত প্রকাশ করুন। আমার ভুলভ্রান্তি হলেও আমি সেটি শুধরে নেব। এবং নবাগত ভাই বোনেদের বলবো যে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। প্রচুর সবজি চাষ সম্বন্ধে অভিজ্ঞ টিপস আমি আমার চ্যানেল থেকে দিয়ে থাকি। ফ্যামিলি কেয়ার, ছাদ বাগান এবং প্রাণায়াম চ্যানেল থেকে ছাদ বাগানের সবজি চাষ এবং প্রাণায়াম সম্বন্ধে, শরীরচর্চা সম্বন্ধে বিশেষ আইডিয়া এবং অনুভূতি এখান থেকে পেয়ে যাবেন। যাক, প্রত্যেককে পুনরায় নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকে সুস্থতা কামনা করে, যাতে করে আগামীকাল সকালে আবার একটি নতুন ভিডিও সকলের সাথে কথা বলতে পারি, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।